আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। অপোর কিন্তু নতুন লেগেসি, নতুন উত্তরাধিকারী চলে আসছে অপো রেনো 80 5G। রেনো সিরিজের নতুন উদ্ভাবন এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বর্তমানে কিন্তু এরা মার্কেট কাঁপাচ্ছে, এটার আউটলুকিং পারফরমেন্স এগুলো সবকিছু নিয়ে আজকে কথা হবে। এটার আউটলুকটা দেখলে আপনি সত্যি সত্যি প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর। আমরা এটা আজকে আনবক্স করবো এবং এটার বিস্তারিত আলোচনা করবো, প্রাইস সম্পর্কে আলোচনা করবো। তো কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে মুভ করবো। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিও আমি সবসময় আনতে পারি। তো আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক বি, শপ নম্বর হচ্ছে 55। সরাসরি ভিডিওতে মুভ করতেছি, মুভ করা যাক। সো এখানে দেখতেই পাচ্ছেন Oppo Reno 80 5G। এটা হচ্ছে আপনার গিয়ে ব্ল্যাক গোল্ড কয়েকটা কালার হয়ে থাকে, আমাদের কাছে আপাতত যেটা আছে সানরাইজ গোল্ড কালার। এখান থেকে যদি আমরা কাটি, খুবই সুন্দর আর ইন্টারেস্টিং বক্স আসছে। এবার দেখতে পাচ্ছেন যে একটু গ্রেইশ টাইপের বক্স, যেটা দেখতেও একটু ইউনিক লাগতেছে। অপোর বক্স আমরা এরকম কালার এর আগে দেখি নাই। সো এখান থেকে আমরা যদি খুলি তাহলে কিন্তু দেখতে পারবো ভিতরে দেওয়া আছে হচ্ছে অপোর যেই ব্র্যান্ডিং সেটা, তারপরে দেওয়া আছে সেটটা নিয়ে কথা বলবো বিস্তারিত। এখানে কিন্তু ভিতরে যদি আমরা দেখি তাহলে দেখবো হচ্ছে একটি 80 ওয়াটের সুপার বুক চার্জার, কিন্তু ফোন কিন্তু সাপোর্ট করে আবার হচ্ছে 67 ওয়াট। এটা একটা ইন্টারেস্টিং থিং অবশ্যই। তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো হচ্ছে ইউএসবি টাইপ A টু ইউএসবি টাইপ C কেবল এখানে দেওয়া আছে। অনেক মোটা একটা কেবল, অপোর কেবলগুলো না অনেক বেশি মোটা হয়ে থাকে জেনারেলি। 120 হার্জের 3D কার্ভ ডিসপ্লে, অবশ্যই বুঝতে পারছেন, তার মানে কার্ভ ডিসপ্লে হবে। 108 মেগাপিক্সেল ক্যামেরা, 67 ওয়াট সুপার বুক, তার মানে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 80 ওয়াট, কিন্তু এটা 67 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে থাকে। সো এখানে চাইলে আপনি 8GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। তো এটাও আমরা সাইডে রেখে একটু পরে দেখাবো সেটটা, একটু ধৈর্য ধরেন। সো এখানে আমরা দেখি ভিতরে কি আছে। ভিতরে আছে হচ্ছে আপনার গিয়ে একটি সিম্পিন ডকুমেন্টেশন, ইউজার গাইডস, আর এখানে দেওয়া আছে হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট কেস। এইবারে যে ট্রান্সপারেন্ট কেস সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আলাদা একটা শেড, মিল্কি একটা সাদা টাইপের একটা কালার, আর এখানে কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট। খুবই ইউনিক একটা কাভার, এর আগে আমরা এরকম কাভার খুব কম দেখেছি। সো এগুলো সব কিছু সাইডে রাখি, সরাসরি চলে আসুন ডিভাইসটাতে। দিস ইজ দ্য ডিভাইস। ওহ মাই গড, লুক অ্যাট দিস, চেক দিস আউট ব্রো, এত সুন্দর আসলে। এই যে ক্যামেরা মডিউলটা দেখতেছেন না, এটা কিন্তু হচ্ছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই যে এখানে আছে না, এখানে কিন্তু দুইটা ক্যামেরার সেটআপ, আর এখানে হচ্ছে একটা ক্যামেরার সেটআপ। আর এখানে কিন্তু যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি চেঞ্জেবল একটা কালার। আপনি এইভাবে ধরলেই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হয় কালারটা। এবং এই যে ডিজাইনটা ক্যামেরার, এটা কিন্তু হচ্ছে নর্মালি আমরা হুয়াওয়ে সিরিজে, P সিরিজে দেখে থাকি, P50 প্রোতে দেখেছি, এবার অপোতেও দেখছি। ফাইনালি সামনেটা রিভিল করা যাক। সামনে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা রিভিল করলাম আমরা, কার্ভ ডিসপ্লে, টোটালি কার্ভ, আর এত পাতলা, এত ইনহ্যান্ড ফিল, এত ভালো ভাই। সো বিস্তারিত আমরা আলোচনা করবো হচ্ছে মেইন স্পেসিফিকেশনে। তো মেইন স্পেসিফিকেশনে মুভ করা যাক। সো ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন Oppo Reno 80 5G। 80 5Gর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে সহ 171 গ্রাম এটার ওয়েট, এবং এটার থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। মানে 7.7 মিলিমিটার আমরা এর আগে দেখেছি 7.8 মিলিমিটার, 7.9 মিলিমিটার, বাট 7.7 ইজ জাস্ট ইনসেইন। এখানে আপনারা সামনের ডিজাইনটা পাচ্ছেন টোটালি কার্ভিশ একটা ডিসপ্লে, যেটা দেখতে কিন্তু অনেক বেশি অসাম লাগে, এবং এটার যেই পিছনের যে কালার শিফটিং সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন কয়েকটা কালার কিন্তু একসাথে শিফট হচ্ছে, যেটা দেখতে অনেক বেশি গর্জিয়াসও লাগে অ্যাকচুয়ালি। তার পাশাপাশি এক হাতে কিন্তু খুব ভালোভাবে গ্রিপ করা যাচ্ছিল, এবং হচ্ছে হাতে কিন্তু কমফোর্টেবলি ধরা যাচ্ছিল। তো ওভারঅল ইনহ্যান্ড ফিলটা কিন্তু জাস্ট জোস বলবো আমি। এখানে কিন্তু আমরা একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি, যেটার পজিশন কিন্তু অনেক বেশি অ্যাকুরেট ছিল, এবং টাচ করার সাথে সাথে কিন্তু অনেক ভালো রেসপন্স আমরা এখান থেকে পাচ্ছিলাম। এবং লেটেন্সি যতটুকু আমরা দেখি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে, সেটা কিন্তু একদমই ছিল না, ডাইনামিক ফিঙ্গারপ্রিন্টের মতো অনেক ভালো কাজ করতেছিল, যেটা আমার কাছে ভালোই লাগছে। পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে আমরা কিন্তু এখানে পেয়ে যাবো রাইট সাইডে স্টোরেজ স্পিকারের যে মেইন স্পিকার সেটা, মাঝখানে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবো চার্জিং করার জন্য, এবং লেফট সাইডে কিন্তু পাবো হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তার পাশাপাশি পাবো হচ্ছে আমরা গিয়ে সিম স্লট, যেখানে আমরা ইন্টারেস্টিংলি এখানে হাইব্রিড স্লটটা পাচ্ছি। নরমালি আমরা এই প্রাইস সেগমেন্টে কিন্তু হাইব্রিড স্লট দেখি না, আমরা দেখি হচ্ছে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট। এখানে আপনার একটা সিম অথবা একটা মেমোরি অথবা দুইটা সিম ব্যবহার করার অপশনটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো শুধুমাত্র এখানে পাওয়ার অন অফ বাটনটা দেওয়া আছে, যেহেতু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের কোনো অপশন নাই। তার পাশাপাশি আমরা লেফট সাইডে পাবো হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন, তাছাড়া এমন কিছু এখানে অ্যাভেলেবল নাই। আপার সাইডে আমরা আসলে কিন্তু দেখতে পারবো স্টোরেজ স্পিকারের যে সেকেন্ডারি স্পিকার সেটা, এবং হচ্ছে আরো একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো এই ছিল পোর্টস এন্ড বাটন। পোর্টস এন্ড বাটনে আমরা কিন্তু এখানে হেডফোন যে একটা পাচ্ছি না, যেটা একটু ডিসঅ্যাপয়েন্টেড হইলো, প্রাইস সেগমেন্ট অনুযায়ী কোনো কোম্পানি দেয় না, মোটামুটি এটা অ্যাডজাস্টেবল আমি বলবো। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে এই ফোনটার ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশন ইজ সাপোজ টু বি মেইন হাইলাইটেড ফিচার। এখানে কিন্তু আমরা 6.7 ইঞ্চির একটি FHD প্লাস ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে অ্যাভেলেবল পেয়ে যাবো, যেটা হচ্ছে 120 হার্জের রিফ্রেশ রেট। তার পাশাপাশি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড, হুইচ ইজ জাস্ট ইনসেইন আমি বলবো। এটা হচ্ছে একটি 10 বিট ডিসপ্লে, এবং এটা এই বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফ্ল্যাগশিপ ডিসপ্লেগুলোর মধ্যে একটা। এবং এখানে কিন্তু আপনারা 950 নিটসের ব্রাইটনেস অ্যাভেলেবল পেয়ে যাবেন। সরাসরি আপনারা যদি সানলাইটের নিচেও চলে যান সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না ফোন ইউজ করতে, যথেষ্ট ব্রাইট ডিসপ্লে। যেটা হচ্ছে আই প্রোটেকশন এখানে অ্যাভেলেবল আছে, যার কারণে অনেকক্ষণ ফোন চালাইলেও কিন্তু অনেক ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন। এবং রিফ্রেশ রেটটা ভালো হওয়ার কারণে কিন্তু সোয়াইপ আপ সোয়াইপ ডাউনের ক্ষেত্রে অনেক ভালো একটা ব্যাকআপ পাবেন। এবং এটা কিন্তু একটি কার্ভ ডিসপ্লে, আপনারা আগেই দেখেছেন। কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু চিন বা ব্রেজেল এরিয়া সেটা কিন্তু নাই বললেই চলে, মনে হচ্ছে পুরোটা জুড়েই হচ্ছে ডিসপ্লে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু জাস্ট অসাম হবে এটা দিয়ে, এবং হচ্ছে এটা যখন আপনি হচ্ছে সরাসরি ইউজ করবেন বা ফিল করবেন তখনই আসলে বুঝতে পারবেন। এবং এটার মোস্ট হাইলাইটেড ফিচারই ডিসপ্লে,
এবং কালার্স কন্ট্রাস্ট যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এবং এটার যে ছোট ছোট পিক্সেল সেগুলো কিন্তু অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আপনারা অনেক বেশি ভালো ব্যাকআপ এখান থেকে পাবেন। যারা মেইনলি অনেক বেশি লং টাইম কন্টেন্ট ওয়াচিং, কোয়ালিটিফুল কন্টেন্ট ওয়াচিং করতে পছন্দ করেন তাদের জন্য এই ডিসপ্লেটা এবং তাদের জন্য এই ফোনটা অবশ্যই। এবং কার্ড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটার যে টিন এরিয়া সেটা কিন্তু দেখতে পাচ্ছেন নার বরাবরই একদম 90% উপরে স্ক্রিন টু বডি রেশিও অ্যাভেলেবল পেয়ে যাবেন, যার কারণে কিন্তু মুভির এক্সপিরিয়েন্স আপনার হচ্ছে গেমিং এক্সপিরিয়েন্স অনেক বেশি বাড়ায় দিবে। সো ওভারঅল ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যারা চাচ্ছেন অবশ্যই ডিসপ্লের জন্য হলেও এই ফোনটা দেখতে পারেন। পাশাপাশি এখানে স্টোরেজ স্পিকার ব্যবহার করা আছে এবং এটা চেক করেছি আপনাদেরকে শোনানোর ট্রাই করবো। আমরা কিন্তু কোনো রকম ডিস্টরশন পাইনি, আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন এটা সাউন্ডটা কেমন। ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম ক্যামেরা সেকশনে। আর ক্যামেরা সেকশনে অপো মানে ইন্টারেস্টিং কিছু, এখানে কিন্তু ইন্টারেস্টিং কিছু দেওয়ারটি ট্রাই করেছে তারা। এবার পিছনে কিন্তু আমরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছি। অনেকে সারপ্রাইজ হতে পারেন এখানে ডুয়াল ক্যামেরা, ট্রিপল কিভাবে আসবে। এখানে একটা ক্যামেরা হোলের মধ্যে দুইটা ক্যামেরা সহ একটা ফ্ল্যাশ এখানে অ্যাড করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ডারি যে ক্যামেরা যেটা হচ্ছে ডেপথ সেন্সর সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের, এবং এখানে কিন্তু সারপ্রাইজিংলি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ ক্যামেরা পাচ্ছেন। মাইক্রোস্কোপ ক্যামেরাটা আমরা নিয়ে কথা বলবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো এবং অবশ্যই দাঁড়াবেন এটা দেখার জন্য। তার পাশাপাশি কিন্তু এখানে আপনারা কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন না। সেলফিতে আসলে আপনারা পাবেন হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল পুরো ক্যামেরাটা নিয়ে কথা বলবো, সরাসরি আপনাদেরকে ক্যামেরা টেস্টিং করে দেখাবো। আমরা সরাসরি চলে আসলাম 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা নিয়ে। একটা ছবি এখান থেকে তোলা হোক, ক্যাজুয়াল ছবি তুললাম, কিন্তু ক্যাজুয়াল ছবি দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আসছে। ছবির শার্পনেস ডিটেলস অনেক বেশি ভালো পাচ্ছি আমরা। জুম করলে কিন্তু ছবি ফাটতেছে না, ছবির মধ্যে আলাদা একটা লাইটিং টোন দেখতে পাচ্ছি যেটা একটু স্যাচুরেটেড এবং সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি, যেটা দেখতে খারাপ লাগে না। আসলে ছবির কোয়ালিটি কিন্তু অনেক ভালো পেয়েছি মেইন ক্যামেরা থেকে আমরা 108 মেগাপিক্সেল, মানে ছবি ক্যামেরা যেহেতু হাইলাইট সেক্ষেত্রে ক্যামেরাটা তো ভালো পাবো, এটা স্বাভাবিক বিষয়। তার পাশাপাশি যদি আমরা পোর্ট্রেটে যাই, পোর্ট্রেটে গেলে আমরা কিন্তু দেখতে পারবো বুকে ফ্লেয়ার মোড সেটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করতেছে। এইচডি ডিটেকশন প্লাস হচ্ছে আপনার গিয়ে সাবজেক্টকে রেখে পিছনে যে ব্লার হওয়ার বিষয়টা থাকে সেটা কিন্তু অনেক ভালো আমরা পাচ্ছিলাম এবং অনেক সুন্দরভাবে এটা প্রসেসিং করতে পারছিল, যেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। এবং ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো লাগেছে, বিশেষ করে পোর্ট্রেট শট। ভাই অপর পোর্ট্রেট শট কিন্তু বরাবরের মতো অনেক ভালো হয়ে থাকে, এবারও কিন্তু তার অন্যথায় নয়, অনেক ভালো ছবি প্রোভাইড করতেছে। পোর্ট্রেট শটে যারা ডিএসএলআর মোডটা ইউজ করতে যাচ্ছেন অনেকে বলে থাকে, ওটা কিন্তু অনেক ভালোভাবে করতে পারবেন, যেটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তার পাশাপাশি নাইট মোডের যে ক্যামেরা সেটা কিন্তু অনেক ভালোভাবে ওয়ার্ক করতেছিল। রাত্রে লো লাইটে কিন্তু অনেক ভালো ছবি আপনারা তুলতে পারবেন নাইট মোড ক্যাম দিয়ে, এবং এখানে কিন্তু ওভারঅল অনেকগুলো ফিচার্স আছে, আপনারা চাইলে অনেকভাবে ইউজ করতে পারবেন এবং অনেকভাবে ইউটিলাইজ করতে পারবেন ক্যামেরাগুলো। এখানে কিন্তু মোর অপশন আপনারা আসলে কিন্তু অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তার মধ্যে মাইক্রোস্কোপ ক্যামেরাটা হচ্ছে সবচেয়ে হাইলাইটেড, সেটা আমরা নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আসলে মাইক্রোস্কোপ ক্যামেরাটা কেমন, এবং হচ্ছে গতবার F21 Pro থেকে কতটুকু বেটার করা হয়েছে। 40x পর্যন্ত অ্যাভেলেবল জুম আছে এখানে। মোর অপশনে গেলে ঢুকলাম হচ্ছে মাইক্রোস্কোপে। ওকে, মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন, এই যে এই ম্যাটটা দেখতে পাচ্ছেন কত বড়। হ্যাঁ, তো আমরা যদি এইভাবে ক্লোজ করি, সো দেখতে পাচ্ছেন এই ফেব্রিক্সটা হচ্ছে কিন্তু আপনার গিয়ে একদমই হচ্ছে মাইক্রোস্কোপ, মানে ছোট ছোট জিনিসগুলো বড় করে দেখাচ্ছে আর কি। সো আমরা এটা চেষ্টা করবো আমাদের হাত দিয়ে, এটা আমাদের হাত, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতের লোম। ভাই এটা কিন্তু আসলে মজা করার জন্য ট্রাই করতে পারেন বা অনেককে সারপ্রাইজ করে দেওয়ার জন্য ট্রাই করতে পারেন, ভালো একটা ফিচার অবশ্যই। এখন কিন্তু আমরা চলে আসলাম ভিডিও সেকশনে। ভিডিও সেকশনে আমরা আসলে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড অবশ্যই হয়ে যাবো, কারণ এখানে কিন্তু 1080p প্লাস 30 fps এর ভিডিওটা অ্যাভেলেবল আছে, 1080p প্লাস 60 fps ও নাই, যেখানে 40,000 টাকা বাজেটে আপনার হচ্ছে অন্যান্য ফোন 4K প্লাস 60 fps এর অপশনটা আপনাকে দিচ্ছে, বাট এখানে কিন্তু আপনারা 1080p প্লাস 30 fps এর ভিডিও অপশন পাচ্ছেন, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড এক কথায়। তার পাশাপাশি কিন্তু এখানে ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো ছিল, স্টেবল ছিল, মোটামুটি ওরকম ভাবে স্টেকিনেস বিষয়টা ছিল না ভিডিওর মধ্যে, যেটা মোটামুটি খারাপ লাগে না ভিডিও কোয়ালিটি আপনার 30 fps হওয়ার পরেও। এখানে আমরা চলে আসবো সরাসরি সেলফি ক্যামেরাতে। সেলফি ক্যামেরায় আসলে আমরা দেখতে পারবো এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে, যেটা মোটামুটি অনেক বেশি ভালো সেলফি প্রোভাইড করতেছিল। সেলফির কালার কন্ট্রাস্ট অনেক ভালো ছিল অনেস্টলি বলতে গেলে। ছোট ছোট পিক্সেল প্লাস ডাইনামিক রেঞ্জের সেলফিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা সেলফি ক্যামেরাটা কিন্তু হচ্ছে মেইন হাইলাইট ক্যামেরার মধ্যে, যেটা অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছিল। সেলফিতে পোর্ট্রেটটা কিন্তু এজ ডিটেকশন ঠিকঠাক ছিল। ওভারঅল সেলফি ক্যামেরার স্যাচুরেশন প্লাস ছবির কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। যারা ক্যামেরার জন্য সেলফি লাভার আছেন তারা যেন অবশ্যই দেখতে পারেন। এবং সেলফিতে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা ভিডিওতে 1080p প্লাস 30 fps অ্যাভেলেবল পাচ্ছিলাম, যেটা মোটামুটি আমি বলবো যে এই দিক দিয়ে আবারও ডিসঅ্যাপয়েন্টেড, কারণ 1080p প্লাস 30 fps কোনো মতেই মানা যায় না 40,000 টাকার ডিভাইসে। তারপরে যারা অ্যাডজাস্ট করতে যাচ্ছেন তারা অবশ্যই অ্যাডজাস্ট করতে পারেন, এবং ডিভাইসে ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ক্যামেরার কথা যদি বলতে চাই, ক্যামেরার জন্য এটা অবশ্যই পারচেস করার মতো একটা ফোন। সো এখন কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে আমরা আসলে কিন্তু এখানে দেখতে পারবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G 6nm বেস্ট একটি প্রসেসর এখানে ব্যবহার করা আছে, যেটা একটি পুরনো প্রসেসর। অনেকগুলো ফোনে আমরা দেখেছি এরকম প্রসেসর ব্যবহার করা থাকতে, এবং পারফরমেন্স কিন্তু অ্যাজ ইউজুয়াল ছিল, কিন্তু
যেহেতু বাজেট 40,000, এখানে কিন্তু এই প্রসেসরটা কোনোভাবে মানা যাচ্ছে না। অবশ্যই আরেকটু বেটার প্রসেসর হলে ভালো হতো, 778G বা ডায়মেনসিটি 920G হইলেও মোটামুটি মানা যেত, বাট 695 ইজ নট ফেয়ার। এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন 13 অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেটা একটা ভালো দিক আমি অবশ্যই বলবো। তার পাশাপাশি কিন্তু এখানে কালারওয়েজ 13 ভার্সন পাচ্ছেন, যেটা অন্যতম ভালো একটা দিক। তার পাশাপাশি কিন্তু এখানে Adreno 619 এর একটি জিপিইউ অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন, যেটা ফোনকে পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে থাকবে। এখানে র্যাম ভেরিয়েন্ট কিন্তু পাবেন 8GB র্যাম, 128GB স্টোরেজ। তার পাশাপাশি 8GB আরো এক্সট্রা ভার্চুয়াল র্যাম অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেটা অনেক ক্ষেত্রে কাজ করে, অনেক ক্ষেত্রে করেও না। এখানে কিন্তু আপনারা 8GB 128GB একটা ভেরিয়েন্টে পাবেন, আর কোনো ভেরিয়েন্ট এটা লঞ্চ হয় নাই বাংলাদেশে আপাতত, কিন্তু 8/256GBও হয়ে থাকে। এখানে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ পেয়ে যাবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে আসলে ওইভাবে তেমন কোনো ভালো কিছু পাচ্ছেন যে এরকম কিছু না, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ পারফরমেন্স পাবেন, যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ওয়াইজ ফোন, পাশাপাশি লুকিং এর জন্য ভালো কার্ভ ডিসপ্লের ফোন, সেক্ষেত্রে ওইভাবে ভালো প্রসেসর এখানে দেওয়া নাই। তবুও গেমিং এর কথা বলতে গেলে পাবজিতে মোটামুটি আপনি হচ্ছে আলট্রা পর্যন্ত গ্রাফিক অ্যাভেলেবল পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে কিন্তু আপনারা হচ্ছে কল অফ ডিউটিতে মোটামুটি ম্যাক্স গ্রাফিক পাবেন, ফ্রি ফায়ারে মোটামুটি ভালো একটা গ্রাফিক এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সো ওভারঅল বিবেচনা করতে গেলে পারফরমেন্স কিন্তু ঠিকঠাকই আছে, যারা চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন। সো ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা এর স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আপনাদেরকে ব্যাটারি ব্যাকআপ আর হচ্ছে চার্জিং ব্যাকআপ এবং হচ্ছে আপডেট প্রাইস, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। সো সবার আগে শুরু করবো হচ্ছে আপনাদেরকে চার্জিং ব্যাকআপ নিয়ে। এখানে কিন্তু আপনারা হচ্ছে চার্জার হিসেবে পাবেন হচ্ছে একটি 80 ওয়াটের চার্জার। অবভিয়াসলি আমি ভিডিওর প্রথমেই বলছি, এখানে কিন্তু সাপোর্ট পাবেন হচ্ছে 67 ওয়াটের, আর এখানে পাবেন হচ্ছে একটি টাইপ সি টু টাইপ এ কেবল, যেটা দিয়ে আপনি হচ্ছে অলমোস্ট 0 থেকে 100% চার্জ করতে অপো ক্লেম করতেছে 45 মিনিট টাইম লাগবে, যেটা আসলে আচ্ছা খাতা কলমে দেখলে হয়তো 1 ঘন্টার মতো লাগতেও পারে, বাট এত লাগবে না, 40 মিনিটের থেকে 45 মিনিটের মধ্যে হয়ে যাবে। সো ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করা আছে 4800 mAh এর একটি ব্যাটারি। 48 mAh এর ব্যাটারি মানে এত স্লিম ফোনের মধ্যে 48 mAh এর ব্যাটারি ইনক্লুড করা জাস্ট হ্যাটস অফ এক কথা বলতে গেলে। কারণ আমি যেরকম ভাবছিলাম প্রথমে যে এত স্লিম, এত পাতলা, এত লাইট ওয়েট ফোন, হয়তো ব্যাটারি সর্বোচ্চ 4000 mAh এর ব্যাটারি হবে, বাট এখানে কিন্তু আপনারা 48 mAh এর ব্যাটারিটা পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে অলমোস্ট 1 থেকে 1.5 দিন কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন নর্মাল ইউজ করলে। আর হচ্ছে যারা হেভি ইউজার আছেন, গেমিং করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি 1 দিনের মতো ব্যাকআপ যাবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে ইউজের উপর ডিপেন্ড করে মেইনলি। এবং এই ফোনটা আমাদের আজকের অফার প্রাইসটা হচ্ছে 8/128GB, বর্তমানে একটা ভেরিয়েন্টই বাংলাদেশে আমাদের কাছে আছে 8/128GB, মাত্র 39,990 টাকা, মাত্র 39,990। যারা যাচ্ছেন নিতে আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে চলে আসবেন। বসুন্ধরা সিটির লেভেল 5 ব্লক বি শপ নাম্বার হচ্ছে 55, আর আমাদের দোকানের নাম হচ্ছে এজ ইন্টারন্যাশনাল। আসলেই কিন্তু বরাবরের মতো আমাকে পেয়ে যাবেন। আমাদের কাছে বাই সেল এক্সচেঞ্জ 3টা জিনিসের অফার বরাবরের মতো থাকে। সো আপনারা যারা চাচ্ছেন তারা অবশ্যই দেখতে পারেন এবং হচ্ছে ঠিকানা মতো চলে আসবেন। সো আমি আজকে এখান থেকে হিমেল বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমি কিন্তু রেগুলার এরকম ভিডিও আনি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং ভিডিও আমি সবসময় আনতে পারি শুধুমাত্র আপনাদেরই জন্য। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।